নমস্কার বন্ধুরা, আমার বুটিকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আজকের বানাতে চলেছি আয়রন পিলো। কীভাবে এই আয়রন পিলোটা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। তো এই পিলোটা বানানোর জন্য একটু মোটা ধরনের ফেব্রিক নিতে হবে। তো জিন্স নিলে খুবই ভালো হয়। আমার কাছে জিন্স ছিল না, তো আমার কাছে একটা মোটা ধরনের প্যান্ট ছিল, তো আমি সেই প্যান্টটা কেটে নিয়েছি পায়ের দিক থেকে। তো দেখুন ওপর দিক থেকে এরকম সমানভাবে একটা স্ট্রেট লাইন টেনে নেব। তারপর আমি এখানে ঝুল বা লম্বা নিয়ে নেব। তো আমি এখানে লম্বাই নিয়ে নিলাম 12 ইঞ্চি। তারপর আমি উপরের দিক থেকে 7 ইঞ্চিতে একটা দাগ দেব, আর নিচের দিক থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দিয়ে ডট ডট করে আমি এইভাবে মিলিয়ে দেব উপরের সাথে। আমি একটু চক দিয়ে ডিপ করে দিচ্ছি শেপটা। তো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। এবার আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরোটা সেলাই করব। শুধু যে কোনো এক সাইডে 2 থেকে 3 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে বাকিটা আমি সেলাই করে নেব। তো আমি এখানে নিচের দিকে দাগ দিয়ে নিচ্ছি, এইটুকু আমার গ্যাপ থাকবে কাপড়টা উল্টানোর জন্য। বাকি আমি পুরোটা সেলাই করে নেব। তো এখানে আমার সেলাই পুরো কমপ্লিট। আমি পুরো একদম সেলাই করে নিয়েছি, শুধু নিচের দিকে একটু গ্যাপ রেখে দিয়েছি কাপড়টা উল্টানোর জন্য। আর কাঁচি দিয়ে এরকম ছোট ছোট করে কাট করে নেব, যাতে উল্টাতে সুবিধা হয়। তারপর আমি এখানে কাঁচি দিয়ে কিছু কাপড় কেটে নিয়েছি, একদম যতটা পেরেছি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি কাপড়গুলো। তো এই কাপড়গুলো এবার আস্তে আস্তে এর ভিতরে সব দিয়ে দেব। যতটা পারবো কাপড়ের টুকরোগুলো একদম চেপে চেপে এরম পিলোর ভিতরে দিয়ে দেব। দিয়ে মুখটা এইভাবে ধরে হাত সুচ দিয়ে সেলাই করে নেব। তো আমার এখানে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, আমার পিলো পুরো রেডি। এবার আমি আয়রন করে আপনাদের দেখাবো। এই আয়রন পিলোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা। নমস্কার।